আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ 24শে এপ্রিল সকালে আমরা নরেন্দ্র মোদীকে দেখলাম গঙ্গাবক্ষে নৌকা বিহার করতে ফুরফুরে মেজাজে। তিনি গঙ্গাবক্ষের সৌন্দর্য উপভোগ করলেন, নিজের হাতে নিজের ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। নৌকার মাঝি মাল্লাদের সঙ্গে তিনি কথা বললেন। প্রিন্সেপ ঘাট থেকে তিনি নৌকায় ওঠেন, প্রায় 1 ঘন্টা গঙ্গাবক্ষে অতিবাহিত করেন। মাঝি বলেন তাকে তিনি ভাড়া দেন 1000 টাকা। আবেগে আপ্লুত মাঝি। এবার বলি, গতকাল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। 23শে এপ্রিল 2026 ভোট দিতে উৎসাহী মানুষ নিজের ভোট নিজে দিলেন। ভোট পড়েছে 92%, টেরও কিছু বেশি। মুর্শিদাবাদ জেলায় ভোট পড়ল 93.19%। এই রেকর্ড ভোট কিসের ইঙ্গিত করেছে? আমার তো মনে হয় বর্তমান শাসক দলের উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে মানুষ পরিবর্তনমুখী হয়েছে বলেই এইভাবে ভোট পড়েছে। ওদিকে মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর করা হলো। হুমায়ুন বলেছেন যে তৃণমূলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে এবং পুলিশ দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। ওদিকে অনুব্রত মণ্ডল বলেছে, এরকম ভোট আমি জীবনে দেখিনি। 96, 97, 98% ভোট। ওরে বাবা! প্রথমে আমি বলেছিলাম প্রথম দফার ভোটে 152টি বিধানসভায় তৃণমূল 130টা আসন পাবে। এখন বলছি 15-16টার বেশি পাবে কিনা সন্দেহ। দেখুন আপনারা ভোট কেমন হলো। আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, 152টা হলো। তো আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে এই ফার্স্ট ভোটে।
এদিকে পানিহাটিতে জনসভায় অভয়ার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন নরেন্দ্র মোদীজি। আবেগে তার চোখ ছলছল করে উঠল। আপনারা দেখুন। সম্মানীয় মঞ্চ, রাজ্য এবং জেলার সভাপতি সহ নেতৃত্ব, আমার সতীর্থ প্রার্থীরা, আর এই প্রার্থী এবং প্রতীককে কাঁধে করে যারা এই প্রখর দাবদাহে বইছেন, সেই আমার কার্যকর্তা ভাই ও বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে হাজার হাজার প্রণাম জানাই। এতক্ষণ আমি, যদিও আমার সঞ্চালক আমার পরিচয় করালেন সমাজসেবী বলে, তৃণমূলের খাতায় আমরা হলাম সমাজ বিরোধী। কারণ আমরা তৃণমূলের তৈরি চাকরি চুরি, নারী নির্যাতন, শিক্ষা চুরির সমাজের বিরোধী। তাই আমরা প্রত্যেকেই যদি এই চাকরি চুরির বিরোধিতা করে, এই নারী নির্যাতনের বিরোধিতা করে, ওদের ভাষায় সমাজ বিরোধী হতে হয়, সেই সমাজ বিরোধী আখ্যা আমাদের গলায় মালার মতন ঝুলবে। আমার আগে অরিজিৎ দা বলছিলেন তৃণমূলের কথা। আরে তৃণমূলের নামের আগে গতকাল চন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সহ বাংলার মানুষ। তৃণমূল এখন ইতিহাস। কালকে গেছে সপ্তমী, মাফ করবেন, কালকে গেছে অষ্টমী, 29 তারিখে হবে নবমী, আর চৌঠা 4 তারিখে দশমী। ঢাক ঢোল নিয়ে বিসর্জন দিয়ে আসবো। এই সরকারকে এই প্রতিজ্ঞা নিতে হবে, লড়তে হবে আমাদের লড়তে হবে শেষ অবধি, দাঁতে দাঁত দিয়ে। চাকরি চোরেদের তাড়াবো কি তাড়াবো না, এই প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে। তাড়াবো তো, জোরে। চাকরি চোরদের তাড়াবই, শিক্ষা চোরদের তাড়াবই। যারা অভয়ার সৃষ্টি করে তাদের আমরা বাংলা ছাড়া করবই আর করবই। এই প্রতিজ্ঞা করতে এসছি। এই রাজ্যের মাননীয়া বলেন মাছ খাবো না, মাংস খাবো না। আরে ভাত আর টাকায় মাছের ছবিও দেখা যাবে না। 1,500 টাকার লক্ষ্মী ভান্ডারে আর যুব সাথীর টাকায় মাংসের ছবি, পাঁঠার ছবিও দেখতে দেওয়া যাবে না। কিন্তু বাঙালির খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে দিয়েছে 60 লক্ষ বাঙালি। আজকে কোথাও তারা ধোকলা খায় সকালবেলা, কোথাও তারা মহারাষ্ট্রে বাধ্য হয়ে পাও ভাজি খায়, কোথাও হায়দ্রাবাদে তারা ইডলি ধোসা খায়। আমরা তাদের ফিরিয়ে আনবো এই বাংলায়। আমরা তাদের আবার মাছে ভাতে বাঙালি করে দেখাবো। মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচার বন্ধ হোক, এই আবেদন আপনাদের কাছে করতে এসেছি। আপনারা প্রায় অসম্ভবকে সম্ভব করছেন। যেভাবে আপনারা খাচ্ছেন, আমি একজন প্রার্থী হিসেবে আপনাদেরকে হাজার হাজার প্রণাম জানাই। শুধু আবেদন করি, উত্তরবঙ্গে যেভাবে মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন, একদম নিশ্চিত বিজেপিকেই আশীর্বাদ করেছেন। বাংলার পূর্বমুখী মানুষ, পশ্চিমীমুখী মানুষদের কথা বলছি না, আমি বাংলার পূর্বমুখী মানুষ যারা সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করেন, তারা কখনো 91% ভোট দেখেনি। এই ভোট বিসর্জনের ভোট, তৃণমূলের বিসর্জনের ভোট। এই বিসর্জনকে ত্বরান্বিত করতে আর 7-8টা দিন দাঁতে দাঁত দিয়ে পড়ে থাকবেন। কেউ 1 ইঞ্চি জমি ছাড়বেন না। জানবেন সিপিএম এর গুন্ডাদের হাওয়া বেরিয়ে গেছে, ওরা পাঞ্চার হয়ে গেছে। আমি বরানগরে বুঝতে পারছি, বাকি 7 প্রার্থী ও 6 প্রার্থীও তাদের নিজের নিজের কেন্দ্রে বুঝতে পারছে, আপনারাও বুঝতে পারছেন। তাই বলি, দাঁতে দাঁত দিয়ে আর কটা দিন
দুর্গকে রক্ষা করুন। বাংলা পাল্টাবে, এখানে ছেলেদের চাকরি হবে, মেয়েদের নিরাপত্তা হবে, বাচ্চাদের বন্ধ হয়ে যাওয়ার স্কুল খুলবে, বন্ধ হয়ে যাওয়া কলকারখানার চিমনি দিয়ে আবার ধোঁয়া বেরোবে। এই আশা নিয়ে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই মিলে ভারত মাতা কি, বন্দে মাতারাম। মোদি উলুতারি সংকটনী মোদি मोदी 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 नरेंद्र मोदी जी के स्वागतम 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 नरेंद्र मोदी जी के स्वागतम स्वागतम स्वागतम। আমাদের কলকাতা উত্তর শহরতলি জেলায় আমাদের লোকপ্রিয়, বিশ্বপ্রিয় এবং আমাদের সকলের প্রিয় আপনজন বিশ্ববরেণ্য নেতা মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ভারত বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিকৃতি বিশ্বব্যাপী লোকপ্রিয় জননেতা সম্মানীয় প্রধানমন্ত্রীজির হাতে তুলে দিয়ে তিনি বরণ করে নেবেন। মোদি মোদি। বিধানসভার দ্বিতীয় চরণের নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের 7 জন বিধানসভার প্রার্থীর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি বর্তমান যুব প্রজন্মকে স্বপ্ন দেখাতে এসেছেন, যিনি স্বপ্ন দেখান এবং স্বপ্নকে বাস্তবায়িত করেন, তিনি এসেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই, দার্জিলিং এ নেই, আলিপুরদুয়ারে নেই, জলপাইগুড়িতে নেই, 2 দিনাজপুরে নেই, কুচবিহারে নেই, মালদায় নেই, ঝাড়গ্রামে নেই, পুরুলিয়ায় নেই, পূর্ব মেদিনীপুরে নেই, পশ্চিম মেদিনীপুরে নেই। মানুষ ন্যারেটিভ তৈরি করে নিয়েছে যে এই নির্বাচন শুধু বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াইয়ের নির্বাচন নয়, জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা। মানুষ দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেসের বিসর্জনের। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার যার নেতৃত্বে হতে চলেছে, সেই নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আপনাদের সামনে উপস্থিত। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার এই দমদমের ছিন্নমূল উদ্বাস্তু পরিবারের কাছে তার বার্তা নিয়ে তিনি পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের কলকাতা এখান থেকে চলে গিয়ে ঢুকে পড়বেন পেনাল্টি বক্সে ওই দক্ষিণ 24 পরগনায়। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ।
তিনি বলেছেন টিএমসির জঙ্গল রাজ কেড়েছে আরজি করের মেঘ। মোদি আরও বলেছেন आपका घर का बिजली का बिल 0 हो जाएगा 0 पीएम সূর্যঘর যোজনা দাও। তিনি বলেছেন 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি। এবিপি আনন্দ সুমন দা আজ 24 এপ্রিল খবর করতে বলেছেন যে কি ভোট দেখলাম আমরা, সৌভাগ্যক্রমে অনেক কিছুই নেই। ভোটে খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, প্রিসাইডিং অফিসারকে হুমকি নেই, বুথে অনধিকার প্রবেশ নেই, ভোটারের ওপর হামলা, বাহিনীর দাপাদাপি নেই, পাড়ার মোড়ে বেঞ্চ নিয়ে পথ আটকানো নেই, বুথের পাশে গুড় বাতাসা নেই, ঠাকুমা দাদুর নাম করে ভোট দেওয়া নেই, বুথে এজেন্ট বসতে বাধা নেই, কেন্দ্রীয় বাহিনীর বেড়াতে বেরোনো নেই, পুলিশের গা ছাড়া মনোভাব নেই, আছে শুধু গণদেবতার বিপুল অংশগ্রহণ। স্বাধীনতার পরে এই প্রথম এত বেশি পার্সেন্টেজ অফ ভোট পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে দেখা গেল। মমতা বললেন উত্তর 24 পরগনার আমডাঙ্গা থেকে আমাদের পুলিশ এখন আর আমাদেরই চেনে না, আপনারা দেখুন সেই সভা। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে? কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে? আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজুয়া গাড়ি, বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজুয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে, পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো, কাকে নামাওনি? যাই হোক, আমার আজকের প্রতিবেদন এইটুকুই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে
অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে।